দেখো, মাটির দোষে ফসল নষ্ট হয়, আর মায়ের দোষে সন্তান নষ্ট হয়। মা যেমন হবে সন্তানও তার তেমন হয়। অনেক ক্ষেত্রে এটাই ঘটে। প্রহ্লাদ যখন প্রহ্লাদের মায়ের গর্ভে ছিল, ঠিক তখন যেহেতু নারদ মুনির কাছে কৃষ্ণ নাম শুনেছে, সেই কারণে আজ এ প্রহ্লাদ কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না। তো সান্ড অমার্কের কাছে প্রহ্লাদকে শিক্ষা দিতে দিল, পাঠশালায় দিল যে তোমরা একে হিংসা শেখো। তো অসুরের শিক্ষায় হলো হিংসা শেখানো। আচ্ছা, ঠিক আছে। তো প্রহ্লাদকে বলছে, বল বল বাবা, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। প্রহ্লাদ মহারাজ বলছেন, গুরুমশায় মুখস্থ হয়ে গেছে। বলছে, আমি তো এখনো শেষ করি নাই। বলছে, শেষ না করার আগে আমার মুখস্থ হয়ে গেছে। কি মুখস্থ হয়েছে? বলছে, একে চন্দ্র, যাহা হয় ভজনের কেন্দ্র। আচ্ছা, দুয়ে পক্ষ, ভজন হলো এই জীবের লক্ষ্য। তাহলে তিনে নেত্র কি? তিনে নেত্র এই দেহ হলো ভজনের একটি ক্ষেত্র। আর চারে বেদ, যদি তুমি ভজন না জানো তোমার হবে খেদ। পাঁচে পঞ্চবান, যাহা বিরাজ করে আমার ওই ভগবান। তাহলে ছয়ে ঋতু কি রে? ওই ছয়ে ঋতু যাহা পাবে গোলকে যাওয়ার সেতু। সাথে সমুদ্র, সাথে সমুদ্র। যদি মানুষ জন্ম পাওয়ার পরে তুমি ভজন না জানো, তা তুমি হবে অতি ক্ষুদ্র। আটে অষ্টবসু, আটে অষ্টবসু ভজন না হলে এই দেহটি হয় খুব সমান পশু। নয়ে নবগ্রহ, যাহা বিরাজ করে আমার সচ্চিদানন্দ বিগ্রহ। দশে দিক, আর এই জগতে মিথ্যা, একমাত্র ওই গোবিন্দের চরণ সঠিক। নিতাই গৌর হরিবল। ধর্ম শব্দের অর্থকে আমরা সবাই ধর্ম করি, ধর্মক্ষেত্রে আসি, ধর্ম করতে যাই, কিন্তু ধর্ম মানে কি? যদি তাই না বুঝি, ধর্ম করে তো কোনো লাভ নাই। ধর্ম, কাকে ধরব? ধর মানে ধারণ করা, ম মানে সেই মদন মোহনকে, সেই গোবিন্দ, সেই অনাদিনাদি গোবিন্দকে জানার নামই হলো ধর্ম। ধর্ম। কিন্তু আমরাও এখন সবাই ম ধরি। আমাদের শাস্ত্রে বলি ম ধরতে, ম আমরাও ধরি। হরে কৃষ্ণ মায়েরা, তবে সামনে আসুন না, অনেক জায়গা আছে, বসুন। তো এই ধর্ম, আমরাও এখন ম ধরি। ধর্মতে বলে যায় ম ধরতে। তো ম কোন ম? এখন 3 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে ভাত খাওয়াতে বসলে ম ধরে। ম মানে মোবাইল। মোবাইল ছাড়া ভাত আর মুখে যাবে না। মুখটা মোবাইল, মোবাইল রাখতে যাও, তাড়াতাড়ি ভাত খাও। না না না, মোবাইলের দিকে মন, মুখটা আর মার পিছনে খুব করে এক ঘুষি মারে। মোবাইল, মুখ তো ভোটকা হয়ে থাকে। আরে চিবরে এই ম ধরা, 3 বছর থেকে আমরা ম ধরি। কোন ম? 3 বছরই মোবাইল। আবার 3 বছর থেকে শুরু হবে ম ধরা। একটু বড় হলো, 3 বছরের পরে যখনই ছেলের বয়স 12 থেকে 14 বছর, এবার আমাকে মোটর সাইকেল কিনে দিতে হবে। কেন? আমি মোটর সাইকেল নিয়ে ঘুরবো, আমার বাবার এত কিছু আছে, না মোটর সাইকেল দিতে পারবা না? ঠিক আছে, নি তোকে মোটর সাইকেল দিলাম। এই মোটর সাইকেল, এইও আরেক ম ধরল। এই দ্বিতীয় ম ধরার পরে তৃতীয় ম। এবার 12 বছরে মোটর সাইকেল, 13 বছরে মোটর সাইকেল, 17 বছর না পার হতে হতে যে যৌবন আসে আমাদের শরীরে, এবার ময়ের পিছনে আরেক ম। মোটর সাইকেলের পেছনে কি বসবে? মেয়ে। মেয়ে না বসলে মোটর সাইকেল চলবে না। এই পিছনে ফাঁকা সিট কে বসবে? তো সে আবার ম ধরা। মেয়ে ধরার পর এটা ধোকা খেলো, ব্রেকআপ, শেষ। এবার মদের বোতল। এই 4 নম্বর ধরা ম, মদের বোতল, সব ম। আর যখন ধরতে 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 শেষে কি ধরবে? 5 নম্বরে আপনাকে এসে ধরবে মৃত্যুর মুখী ম। আর এই মৃত্যু ধরলে জীবন শেষ, আর তো জীবন পাবো না। তো মোক্ষ প্রাপ্তি হবে কোনখান থেকে? আর যারা এই তামসিক গুণের অধিকারী, তারা ম মানে ওইটাই বুঝে থাকে, তারা ম মানে ওটাই বুঝে থাকে। তো ধর্ম পথে আসতে হয়, আর ধর্ম মানে তাকে ধারণ করা, আর তাকে যারা ধারণ করবে না, সেটাই হলো অধর্ম।
হরে কৃষ্ণ। তো গীতার মধ্যে ভগবান বলছেন যে ভগবানকে জানতে হলে কি করতে হয়, বলছে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা সকল ধর্ম ত্যাগ করো, তোমরা আমারই শরণাপন্ন। এই অষ্টাদশ অধ্যায় বলছে। কিন্তু ভগবান কি একটুখানি পুজো দিতে বসলেও মন আমাদের স্থির হতে চায় না। স্থির হয়, বলছে নাতি স্কুলে যাবে, খাবার রেডি হয়নি, সকালবেলা সন্ধ্যান্নি করতে বলবো, ও বৌমা এই যাতে রেডি করো। কি রেডি করবো? ব্রেকফাস্ট রেডি করো, ঘড়ি চাইলে দিয়েছি, ছেলের গাড়ি আসবে এখনই নিতে। আচ্ছা ঠিক আছে। দুপুরবেলা মন্ত্র নিতে বসলাম, বললাম গ্যাসও নিভাইনি, মন্ত্র নিতে বসছি কি, নিশ্চয় ফ্যান পড়বে, ভাতের গ্যাস নিভে যাবে। মন স্থির হয় না আমাদের। একটা মিনিট ভগবানকে ডাকতে গেলে মন স্থির হয় না। তো ভগবান বলছেন এই গীতার মধ্যে যে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমার শরণ নাও তোমরা, ভগবানকে পাবে। কিন্তু আমার যখনই শরণ নিতে যাবে মানুষ তখনই পিছপা হয়ে যায় সংসারের টানা পোড়েনের মাধ্যমে। এই সংসার, সং মানে সাজা, আর সার মানে সমস্ত কিছুর মূল। সংসাজে আমরা ওই যে বলেছিলাম রয়ানি গান হয়, মনসা মঙ্গল, সেখানে বেহুলা সাজে, লক্ষ্মীন্দর সাজে, পালা কীর্তন করে, আসলে কিন্তু তারা নয়, তারা সেজে ওঠে। আমরা ওই অভিনয়ের মঞ্চে আমরাও সবাই সেজে আছি। তুমি ঠাকুমা, তুমি মা, তুমি বাবা, তুমি কাকা, তুমি জেঠিমা, এরকম সবাইকে আমরা কি, আমরা সবাইকে সেজে রয়েছি। যেদিনকে অভিনয়ের মঞ্চ থেকে নেমে যাব সেদিন সমস্ত কিছু শেষ।